আমার মশা শেষ, আর কিছু লাগবে আপনার? না ঠিক আছে, তুমি চলে যাও। আচ্ছা এই শোনো, সাহেব আমাকে একটু আমার রুমে রেখে এসো না। আচ্ছা ভালো করে বলেন। গেছিলাম, তুমি আমাকে একটু শক্ত করে ধরে রাখো। আপনি বলবেন? হ্যাঁ আমাকে আমাকে ধরো। তুমি কিভাবে ধরো? পড়ে গেলাম যে। স্যার আমি না বুঝতে পারি না কেমনে পড়ে গেছে গা। আপনি কিছু মনে করবেন না, আমি আপনার জন্য সামান নিয়ে গা। আপনি না অন্ধ, চশমা পরে গেল তো? আমি অন্ধ না, চোখে দেখতে পাই। অন্ধ সাজার ভান করেছি। মানে জানেন সারার জন্য তো এখানে নিয়ে আসিনি, তোকে আমি এখন ভোগ করবো। তাই তো অন্ধের নাটক করেছি। বাবা স্যার আপনি আসছেন? এগুলো কি করতেছো? আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, তুমি নতুন কাজের মেয়ে আজকে আসতে আসতে তুমি তার সাথে এগুলো কি করতেছো বাইরের মধ্যে? স্যার আমি যদি আগে জানতাম যে আপনার বাপের ক্যারেক্টার এত সমস্যা, তাহলে আমি কোনোদিন আপনাকে বাড়িতে কামড়াইতাম না। আপনার বাপে অন্ধ সাজার অ্যাক্টিং কইরা আমার রুমে আইনা আমার লগে সিসি সিসি স্যার আপনি যদি সময় মতো নাই তাহলে আজকে আমার কত বড় সর্বনাশ হয়ে যেত। অল্প লেগে বেঁচে গেছি স্যার। তুমি এই নতুন কাজের মেয়ের সামনে অন্ধের অভিনয় করছো? ছি বাবা ছি, আমার এখন তোমাকে বাবা ডাকতেও ঘৃণা করতেছে। মা আজকে নাই প্রায় 10টা বছর হয়ে গেছে। কই এর আগেও তার 4-5টা কাজের বুয়া ছিল, তাদের সাথে তো কখনো তুমি এরকম করে? তারা তো মা, চাচি আম্মা, খালাম্মা তাদের বয়সে ছিল। আর আজকে নতুন একটা মেয়েকে পেতে না পেতে কি করবো রে বাবা? আগে যে কাজের বুয়াগুলো ছিল সেগুলো তো বয়স্ক ছিল, ওগুলো দেখে কখনোই মাথাটা নষ্ট হয়নি। আজকে এই সুন্দরী মেয়েটাকে দেখে একেবারে কচি মেয়ে, কি করবো বল? টান করে মাথার মধ্যে রক্ত উঠে গেল, আর প্রত্যেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারলাম না। আসলে এখন বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। থামো, অনেক হয়েছে। একটা ছেলের সামনে দাঁড়িয়ে এই ধরনের নোংরা নোংরা কথা তুমি বাবা হয়ে বলতেছো? তোমার মধ্যে কি কোনো লজ্জা শরম নেই? এই বয়সে আয়শা তুমি এগুলো কি সব কথা বলছো? তোমার লাগলে তুমি একটা বিয়ে করো, তা না করে তুমি। স্যার আমার সন্দেহ হইতেছে, এটা কি আপনার বাবা? আমার তো মনে হয় না। আপনার সবচেয়ে কত ভালো, আপনার বাবা দেখলেই খালি মন চায়, মানুষ দেখলেই পাগল হয়ে যায়। আমার আজকে তোমাকে বাবা ডাকতেও ঘৃণা করতেছে। তবে শোনো, এই বাড়ি গাড়ি সব সম্পত্তি তো তোমার, তোমাকে তো চাইলেও আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। তাই বরঞ্চ এই মাসে ছেড়ে আমি চলবো। স্যার আপনি একলা যাবেন কেন? গেলে আমার লয়ে যান। আমি আপনার এরকম চরিত্রহীন বাবার লগে থেকে এই বাড়িতে কাজ করতে পারবো না। লাগলে এন থেকে যে অন্য একটা বাড়িতে কাজ করবো। তারপরে এরকম ক্যারেক্টার লুজ মাসের লোকের জীবনে থাকবো না। স্যার আমরা যাই।